দশম গ্রেড বাস্তবায়ন সহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাতেও অবস্থান করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সেখানে রয়েছেন সহকর্মী সাদরিনা খন্দকার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাদরিনা, আন্দোলনরত শিক্ষকদের সাথে শিক্ষক প্রতিনিধির কারো সাথে সরকারের কোনো প্রতিনিধির কোনো ধরনের বৈঠক বা কোনো আলোচনা হয়েছে কিনা? আছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে কিন্তু তৃতীয় দিনের মতো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন তাদের বেতন দশম গ্রেডে উন্নীত করা এবং পদোন্নতির যে বিলম্ব হয় সেটা বন্ধ করা এবং সরাসরি প্রধান শিক্ষক পদে পদোন্নতি, এই ৩ দফা দাবিতে কিন্তু তারা ৩ দিনের মতো এখানে অবস্থান কর্মসূচি চলছে। ইতোমধ্যে কিন্তু তারা আগেও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে, সেটা ফলপ্রসূ হয়নি। এখন আজকে তারা বিকেল 5:30টায় অর্থ মন্ত্রণালয়, গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের সাথে তাদের একটি নির্দিষ্ট দল তাদের সাথে কিন্তু মতবিনিময় করতে গিয়েছে এবং তাদের দাবি দাওয়া জানাতে গিয়েছে। এখানে শিক্ষকরা বলছেন যে শিক্ষার মান উন্নীত করার জন্য এবং তারা যেন শিক্ষা ব্যবস্থা আরও ভালোভাবে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থায় যোগদান করতে পারে এবং নিজেদের যে বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান করতে পারে। তারা সেই সমস্যা সমাধান না করা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের ৩ দফা এই দাবিগুলো পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এখানে অবস্থান কর্মসূচি চলবে এবং শুধু মৌখিকভাবে নয়, তাদের চাই লিখিতভাবে তাদের এই দাবিগুলো পূরণ করবে। এরকম তাদের মন্ত্রণালয় থেকে এভাবে জানালেই তারা এখান থেকে যাবে বলে তারা জানিয়েছে। নাহিদ, এই ছিল আমার কাছে শিক্ষকদের অবস্থান কর্মসূচির সর্বশেষ। দর্শক শুনছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর সরাসরি।